গোডাউনে কি মাল আছে আর কি মাল নেই সেটা নিজেই জানি না। আবার মার্কেটে বকেয়া টাকা আটকে থাকলে তো আর ঘরে বসে থাকা যায় না, তাই আজকে বাইক নিয়ে বের হয়েই পড়লাম। আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন ধরেই গোডাউনে সেভাবে আসা হয় না, তাই স্টকের সঠিক হিসাবটাও আমার কাছে নেই। মূলত মার্কেটের অন্যান্য কাজের চাপে গোডাউন চেক করার সময় বের করাই কঠিন হয়ে যাচ্ছিল। আর ওদিকে নয়নপুরের মাসুদ ভাইয়ের কাছে বেশ কিছু দিনের আগে ডেলিভারি করা পণ্যের কিছু টাকা পাওনা ছিল। টাইমিং ঠিকঠাক না হওয়ার কারণে ওনার দোকানে বারবার যেও বাকি টাকার কালেকশনটা আনতে পারিনি। তবে আজকে সকালে ভাইকে কল দিয়ে জানালাম আজ আমি আবার যাচ্ছি। আর তখনই উনি 12 পিস পিভিসি গাম সাথে করে নিয়ে যেতে বললেন। মূলত মাসুদ ভাইয়ের অর্ডারের পণ্যগুলো নিতেই এখন গোডাউনে আসা। বর্তমানে গোডাউনে বেশ কিছু আইটেম শর্ট আছে, তবে ঈদের পরপরই গোডাউনের সামনের রাস্তার 4 লেনের কাজ শুরু হওয়ার কথা, ফলে যে কোনো সময় গোডাউন চেঞ্জ করা লাগতে পারে। আর এই আশঙ্কায় মূলত নতুন মালামাল তুলছি না। তো মাসুদ ভাইয়ের অর্ডারের পণ্যগুলো গুছিয়ে নিয়ে এখন রওনা দিচ্ছি নয়নপুরের উদ্দেশ্যে। মার্কেটে কাজ করতে গেলে শুধু পণ্য বিক্রি করলেই হয় না, মাঝে মধ্যে নিজের পুরো সিস্টেমকেও নতুন করে সাজাতে হয়। সত্যি বলতে অনেকদিন থেকে ঢাকার পাইকারি মার্কেটে যাওয়া হয় না, তাই আমি সামনে একটা টার্গেট নিচ্ছি ঢাকা যাওয়ার। সেখানে নিজের দরকারি শর্ট আইটেমগুলোর পাশাপাশি নতুন কিছু ইউনিক পণ্য খোঁজার চেষ্টা করব, কারণ মার্কেটে টিকে থাকতে হলে কাস্টমারের চাহিদার সাথে মিল রেখে নিয়মিত নতুন কালেকশন রাখতে হয়। আর ইনশাল্লাহ সামনে থেকে প্রতিদিন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মার্কেটে নামার চেষ্টা করব। যাই হোক, এখন আমি আছি আমার আজকের দিনের প্রথম রিটেলার মাসুদ ভাইয়ের দোকানে। গত 2 সপ্তাহে এই দোকানে আমি 3 বার এসেও মাসুদ ভাইকে পাইনি। কপাল খারাপ থাকায় প্রতিবারই দোকান বন্ধ ছিল। কোনোদিন আমার আসতে হয়তো দেরি হয়েছিল, আর কোনোদিন মাসুদ ভাই একটু আগে ভাগেই দোকান বন্ধ করে দিয়েছিলেন। তবে আজকে আগে ভাগেই বলে আসায় আর মিস হয়নি। মাসুদ ভাইয়ের অর্ডারের পণ্যগুলো বুঝিয়ে দিয়ে বাকি টাকার হিসাব করলাম। আগের পাওনা টাকা আর আজকের মেমো মিলিয়ে প্রায় 12,500 টাকার মতো বিল হয়েছিল। আলহামদুলিল্লাহ মাসুদ ভাই পুরো পেমেন্টটাই ক্লিয়ার করে দিয়েছেন। আর দিনের শুরুতেই এমন পেমেন্ট পেলে কাজের উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর আমার পরবর্তী গন্তব্য এখন খিলপাড়া বাজার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।